ঈদযাত্রায় উত্তরবঙ্গগামী মহাসড়কগুলোতে চাপ বেড়েছে কয়েকগুণ। বিকল যানবাহন ও অতিরিক্ত চাপের কারণে তীব্র যানজটে নাকাল যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 23 কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এদিকে যমুনা সেতুর সংযোগ মহাসড়কেও যানবাহনের দীর্ঘ সারি। ঘরে ফেরা মানুষের ঈদযাত্রার আমরা আরও খবরাখবর জানবো। আমরা যুক্ত হতে চাই আমাদের সহকর্মী কাউসার আহমেদের সাথে। তিনি আছেন এই মুহূর্তে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে। কাউসার, জানাবেন মহাসড়কে এখন যানজট পরিস্থিতি কোন পর্যায়ে আছে দেখছেন, এবং যানজট নিরসনে হাইওয়ে পুলিশের তৎপরতা আছে কিনা? মুক্তি, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে গাড়ির কিছুটা টান শুরু হয়েছে প্রায় 1 মিনিট আগে। এই মহাসড়কের আমার পেছনে প্রায় 14 কিলোমিটার পেছনে যমুনা সেতু, সেখান থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত অন্তত 23 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ঘরমুখো মানুষ যারা রয়েছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই যানজটের কারণ হিসেবে পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে এই মহাসড়কে রাতে একাধিক গাড়ি বিকল, এছাড়াও যমুনা সেতুতে কিন্তু একাধিক গাড়ি বিকল হয়েছিল গতকালকের পর থেকে। আর অপরদিকে এই চালক যারা রয়েছেন তাদের বেপরোয়া গতির কারণে এবং রাতে অনেক চালক ঘুমিয়ে পড়েছিল, এই সব কারণেই এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে যারা ঘরমুখো মানুষ রয়েছে, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ মানুষ যারা রয়েছে, তারা খুব কষ্টের মধ্যে রয়েছে। তারা বলছেন যে পুলিশ যদি স্বাভাবিক গতিতে স্বাভাবিকভাবে কাজ করতো তাহলে হয়তোবা এই যানজটটা হতো না বলে দাবি করেছেন এই মহাসড়ক ব্যবহারকারীরা। আর এদিকে এই মহাসড়কের যানজট নিরসনে 6টার পর থেকে যমুনা সেতুর উভয় লেন দিয়ে কিন্তু উত্তরবঙ্গগামী যানবাহন ছুটছে উত্তরাঞ্চলের দিকে। এছাড়াও ঢাকাগামী লেন যেটি সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল প্রান্তে আসার কথা, সেই লেনটি কিন্তু বন্ধ হয়। কিন্তু সিরাজগঞ্জ অঞ্চল প্রায় যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করেছি আমরা। আর এদিকে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে গত রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় প্রায় 52,000 যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে। স্বাভাবিক সময়ে যে যানবাহন পারাপার হয় সেই সংখ্যা হচ্ছে 18 থেকে সর্বোচ্চ 20,000 পর্যন্ত। আর এতে করে এই 52,000 যানবাহন থেকে প্রায় 3,60,00,000 টাকার মতো টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। আর এদিকে হাইওয়ে পুলিশের তৎপরতা খুব একটা আমাদের চোখে পড়েনি। আমরা কিন্তু সেই কয়েকদিন যাবতই বলতেছিলাম যে এই মহাসড়কে ডাকাতি থেকে শুরু করে অন্যান্য অপ্রীতিকর ঘটনার জন্য বা অপ্রীতিকর ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশের কোনো তৎপরতায় চোখে পড়েনি। আর এদিকে এই মহাসড়কে প্রায় 6 শতাধিক জেলা পুলিশের সদস্য যারা রয়েছেন তারা দায়িত্ব পালন করছে। আর এদিকেও যারা জেলা প্রশাসকের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের করার কথা থাকলেও কিন্তু তাদের আমরা আজও পর্যন্ত চোখে দেখি। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যানবাহন চলাচলের সবচেয়ে তথ্য। আমরা এই যাত্রা আরো খবর জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, বঙ্গবন্ধু সেতুতে এই মুহূর্তে যানবাহনের চাপ কেমন দেখছেন? মুক্তি, আর একদিন পরে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, যে কারণে আসলে শেষ মুহূর্তে যে বাড়ি ফেরা মানুষ, সেই বাড়ি ফেরা মানুষের চাপ কিন্তু যে এই যে যমুনা সেতুর সংযোগ মহাসড়ক রয়েছে, এই সংযোগ মহাসড়ক আমরা দেখতে পেয়েছি গতকাল রাত থেকেই কিন্তু এই মহাসড়কে যানবাহনের চাপ ছিল। তবে আজ ভোর থেকে যানবাহনের চাপ কয়েক গুণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যাত্রীবাহী বাসের পাশাপাশি পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে, সেই ট্রাকে চেপেও আমরা ঘরমুখো মানুষকে বাড়ি ফিরতে দেখেছি। পাশাপাশি মোটরসাইকেলের সংখ্যাও কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি ছিল। আজ এখন পর্যন্ত এই গোলচত্বর এলাকা দিয়ে প্রচুর পরিমাণে যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি কিন্তু পারাপার হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে যমুনা সেতুর যে পূর্ব পার রয়েছে অর্থাৎ টাঙ্গাইল অংশে প্রায় 23 কিলোমিটার যানজট রয়েছে, যে যানজটের কারণে দীর্ঘ সময় এই যে উত্তরবঙ্গ মহাসড়ক, এই মহাসড়কে যানজটে পরে ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে এই যানজট ছাড়ার সাথে সাথে কিন্তু এই উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার বলা হয় সিরাজগঞ্জে অর্থাৎ যমুনা সেতুর পশ্চিম পারের মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আপনি জানিয়ে রাখি যে উত্তরবঙ্গ মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে যানজট না থাকলেও অতিরিক্ত চাপ রয়েছে। তবে ঢাকামুখী যে লেনটি রয়েছে সেই লেনটি কিন্তু একদমই বন্ধ রয়েছে, অর্থাৎ টোল প্লাজা বন্ধ রাখার কারণে ঢাকামুখী লেনের যমুনা সেতু থেকে সিরাজগঞ্জের সয়দাবাদ পর্যন্ত প্রায় 4 কিলোমিটার এলাকায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে আমরা দেখেছি যে পশুবাহী যেগুলো ট্রাক রয়েছে শেষ মুহূর্তে ঢাকার দিকে যাচ্ছে, সেই ট্রাকগুলো অনেক ট্রাক আটকা পড়ে রয়েছে।
এই যানজটের কারণে আসলে দীর্ঘ সময় শেষ সময় আসলে ভোগান্তি নিয়েই কিন্তু উত্তরবঙ্গের মানুষকে বাড়িতে ফিরতে হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। আসলে বেলা গড়ার সাথে সাথে যানবাহনের চাপ কিছুটা কমতে পারে, এতে করে আসলে এই মহাসড়কে যানজট যে ভোগান্তি পোহাতে হচ্ছে সেটি কিন্তু অনেকটাই কমে আসছে। তবে সর্বোপরি যদি বলি যে আসলে যেহেতু গতকাল থেকে ঈদের ছুটি শুরু হয়েছে, সেই ছুটির পর থেকে কিন্তু এই উত্তরবঙ্গের মানুষ কিন্তু যে যেভাবে পাচ্ছে ট্রাকে করে, বাসে করে, মোটরসাইকেলে করে কিন্তু বাড়ি ফিরছে। তো মুক্তি, এই ছিল আমার কাছে ঢাকা উত্তরবঙ্গ মহাসড়ক থেকে সবশেষ। ঢাকার বাইরের আমরা ঈদযাত্রা সড়কের পরিস্থিতি জানছিলাম।